قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া। নবীজি বলেন দুই রাকাত ফজরের নামাজ দুনিয়াতে যা আছে তার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় রাকাত ফজরের? এর দ্বারা উদ্দেশ্য হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ফজরের দুই রাকাত ফরজ না, সুন্নত। সুন্নত বলেন কি? সুন্নত। দুনিয়াতে যা আছে তার চাইতে শ্রেষ্ঠ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ রূপা উৎপাদন হয়েছে অতীতকালে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে, যত দামি আট্টালিকা রাজপ্রাসাদ হয়েছিল এখন আছে, হবে, দামি জিনিস পৃথিবীতে যত হতে পারে সবগুলো এক জায়গায় মিজানের এক পাল্লায় রাখো, আর ফজরের দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতটা এক পাল্লায় রাখো। ফজরের প্রথম দুই রাকাতের প্রথম রাকাতের পাল্লাটার ওজন বেশি হবে। কি ছেড়ে দিলাম বলেন? আমরা কি ছাড়লাম? আমার ছেলেটা যে নামাজ পড়লো না ফজর, আমার বিবি যে পড়লো না, আমি যে পড়লাম না, কি ছাড়লাম, কি ধরলাম? এবার নবীজি কি বলে জানেন? মান সাল্লাল ফজর ফি জামাআহ, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, জামাতের সাথে। প্রশ্ন হলো, হুজুর সুন্নতের দাম যদি এত বেশি হয়, সুন্নতের দাম যদি এত বেশি হয়, তো ফজরের দামটা কেমন? আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআহ, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। পৃথিবীর সব মানুষের জন্য মডেল হিসেবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন। বলে দিয়েছেন, আমার রাসূল যা যা করেছে তোমরা সেগুলো গ্রহণ করো। আমার রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা সেগুলো থেকে বিরত থাকো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লিখেছেন, হাদা শামিলুন লিউসুলিদ্দিন ওয়া ফুরুইহি যাহিরিহি ওয়া বাতিনিহি। এই একটা মাত্র আয়াত ইসলামের যতগুলো বিধান, আদেশ, নিষেধ সবগুলো এই আয়াতের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যা করে আমরা তাই করতে হবে। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলের গোটা জিন্দেগীর পদাঙ্ক অনুসরণ করেছেন। রাসূল যেইভাবে হেঁটেছেন, রাসূল যেইভাবে হেসেছেন, রাসূল যেইভাবে খেয়েছেন, রাসূল যেইভাবে নামাজ পড়েছেন, রাসূল যেইভাবে তাসবিহ পড়েছেন, রাসূল যেইভাবে সালাম দিয়েছেন, যখন সালাম দিয়েছেন সাহাবারা খুঁজে খুঁজে সবগুলো আমল করেছেন। সুবহানাল্লাহ। কেন? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ এই আসমান জমিনে আর কেউ আছে? সম্ভাবনা আছে? কি গোলাম আহমদ কাদিয়ানী কি মানা যায়? বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ যেভাবে চেয়েছেন ওইভাবে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, যাকে আল্লাহ যেইভাবে চেয়েছেন তাকে ওইভাবে বানিয়েছেন। আর আমার রসুলকে দেখে সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে মনে হয় আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছে। দোকানদার মাল বিক্রি করে, রেডিমেড মাল আনা এক বিষয়, নিজে পছন্দ মতো কাঠ দিয়ে ফার্নিচার বানায় আনা আরেক বিষয়। ব্যবধান আছে না? আছে না? বলেন। আপনি গেছেন তো আপনারে এক সেট সোফা ধরাই দিছে, এটা কোন কাঠের, কি তার গুণাগুণ কিছু আপনি জানলেন, এটা এক বিষয়। আর আপনি গিয়ে বললেন আমাকে এই কাঠ দিয়ে এই ডিজাইনে এই করে দিবা, দুটোটা কি সমান না পার্থক্য আছে? তো আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইচ্ছে মতো। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের ভিতরে রব বলেন আমি তোমাকে নিজের কুদরতি হাতে বানিয়েছি। কয় অন্ধকার? আরে কয় অন্ধকার? তিন অন্ধকার। আল্লাহ বলেন পৃথিবীর যত ফ্যাক্টরি অন্ধকারে কোনো কাজ চলে না। কারেন্ট নাই, কাজ বন্ধ। কারেন্ট নাই, অফিসের চাকরি বন্ধ।
কারেন্ট নাই তো দোকানের দোকানদারি কষ্ট, কিছু একটা আলো তার প্রয়োজন হয়। রব বলেন তোমরা যেটার মুখাপেক্ষী ওই অন্ধকার দিয়েই আমি মানুষ বানিয়েছি। কিরকম বানানেওয়ালা? ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাদেরকে মাটির সারাংশ দিয়ে বানিয়েছি। ফাজআলনাহু ফি করারিন মাকিন, আমি তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের বক্ষ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানির সংমিশ্রণ আমি করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি লালন পালন করেছি 30 বছর। তোমার কিছু অংশ ছিল কাঁঠালে, কিছু অংশ ছিল আমে, কিছু অংশ ছিল জামে, কিছু অংশ ছিল তোমার কি বলে তোমার সমুদ্রের মাছে, পুকুরের মাছে। তোমার আব্বা 30 বছরে যা যা খাইছে ওইগুলো থেকে তোমার কিছু সার নির্যাস আমি তোমার আব্বার পিঠে জমা করেছি। কখনো কি কল্পনা করেছেন কোত্থেকে আসছি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি বানিয়েছি। এক ফোঁটা নাপাক পানি মায়ের পেটে গেছে। মুসলিম শরীফের বর্ণনা, বুখারীর বর্ণনা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াক্কালা মালাকান বিররাহিম, এবার বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভে গেল, আল্লাহ তাআলা সাথে সাথে একজন ফেরেশতা মায়ের গর্ভে নিযুক্ত করে দিলেন। তোমার দায়িত্ব। এবার ফেরেশতা বলে ইয়া রব নুতফা, নুতফা, আল্লাহ এখনো তো এক ফোঁটা নাপাক পানি, এখনো তো এক ফোঁটা নাপাক পানি। বুখারীর বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক, পৃথিবীর সবচেয়ে সত্যবাদী নবীজি আমারে বলছে। রাসূল আমাদেরকে হাদিস বর্ণনা করছে। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মি, তোমাদের কাউকে যখন আল্লাহ মায়ের পেটে সৃষ্টি করতে চায় তখন 40 দিন ছিলাম আমরা সকলে এক ফোঁটা নাপাক পানি, এরপরে এক রক্তের টুকরা, রক্তের টুকরা। কুরবানির গরু জবাই করার পর 10 মিনিট পরে দেখবেন গরুর রক্তটা কিরকম পিচ্ছিল, হাতে নেওয়া যায় না, যায় না বলেন না? আরে 10 মিনিট পরে এই রক্তটা চাকা হয়ে যায় না, রাবারের মতো চাকা। রব বলেন 40 দিন তুমি এরকম ছিলা। সুবহানাল্লাহ বলেন। এরপরে 40 দিন এটাকে বানাইছি ছোট্ট একটা গোশতের টুকরা। ফাকাসাউনাল ইযাম লাহমা, এরপরে বানাইছি হাড্ডি, হাড্ডির উপরে আমি আল্লাহ আবার গোশত দিয়ে ছোট্ট একটা আঙ্গুল দিছি, 5টা আঙ্গুল দিছি, 2 হাতে 10টা আঙ্গুল, 2টা পায়ে 10টা আঙ্গুল, একটা চোখের জায়গা দিছি, নাকের জায়গা দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা সেই রবের ফ্যাক্টরিটা কত বড়? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কি পরিমাণ মানুষ দুনিয়াতে আসছে বলেন? 100-200 কি পরিমাণ আসছে? এবার প্রত্যেককে 2টা করে চোখ দিবেন, তো ওনার ফ্যাক্টরিতে চোখ কি পরিমাণ আছে? সুবহানাল্লাহ বলেন না। এবার সকলকে 32টা দাঁত দিবেন, তো কি পরিমাণ দাঁত ওনার ফ্যাক্টরিতে আছে? সকলকে একটা করে দিল দিছে, দিল, রূহ দিছে, রূহ, চোখ, নাক, কান দিল, হাত দিল, পা দিল, তো ওনার ফ্যাক্টরিতে কি পরিমাণ চোখ আছে, কান আছে, দিল আছে, রূহ আছে বলেন? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন বলেন সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? আচ্ছা কদ্দুর দরকার ছিল বলেন? রাসূল বলে বেশি দরকার নাই, তুমি তোমার মতো করে করো, রব রবের মতো করে তোমাকে বদলা দিয়ে দিবে। দৃষ্টান্ত নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন খুল্লাতান, 2টা আমল এমন আছে লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি ওই 2টা আমলকে হেফাজত করতে পারে মৃত্যুর সাথে সাথে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন কয়বার? বলেন কয়বার? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন নাকি? আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে এই মোট হলো 3 দশে কত? 30 বার। ফজরের পরে পড়লেন 30 বার, জোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার। 5 30-এ কত হলো? 150। রসুল বলেন আমার উম্মত তার মুখে আল্লাহর প্রশংসা আদায় করবে মাত্র 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। আচ্ছা এবার বলেন তো 10 বার 10 বার 10 বার 30 বার এই তাসবিহগুলো পড়তে কত ঘন্টা সময় লাগে? 1 মিনিট। এক শ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, এক শ্বাসে একবার 1 মিনিট পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। আচ্ছা কত ঘন্টা সময় গেছে বলেন? 1 মিনিট। কত মিনিট? আমি আমার জীবনে কি পরিমাণ 1 মিনিট নষ্ট করছি বলেন? দোকানে বসে বসে অযথা কোনো কাজ নাই, সময় নষ্ট করছি। টেলিভিশন দেখে দেখে অনেক সময় নষ্ট করছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? নাই? এই আজকের রাতটা যদি জিন্দেগির শেষ রাত হয়, নবীজি বলেন কেউ যদি ফজরের পরে, এশারের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে 10 বার 10 বার 10 বার এই 30 বার পড়তে পারে, এশারের পরে পড়ছেন, ফজরের আগে মারা গেছেন, রসুল বলেন সোজা আল্লাহর জান্নাত। আচ্ছা আপনি বলেন তো আজকের এই রাতটা, আজকের এই রাত পৃথিবীর কি কোনো মানুষের জন্য আজকের রাতটা জিন্দেগির শেষ রাত হবে না? কি পরিমাণ মানুষের জন্য হবে বলেন? ওয়াকাম মিন ফাতা ইউসবিহু ওয়া ইউমসি লাহিয়া, একটা কিতাব আছে। গত কয়েকদিন আগে কুয়েতের একজন শায়েখ, আমার বড় দুলাভাই হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার মাধ্যমে কুয়েতের একজন শায়েখ আমাদের মাদ্রাসায় প্রায় 1 লক্ষ টাকার উপরে কিতাব পাঠাইছে, অনেকগুলো দামি দামি কিতাব। তো ওই কিতাবগুলোর ভিতরে একটা ছোট্ট কিতাব, ওইটা একটু প্রায় সময় পড়ার চেষ্টা করি, সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আসছে বহুত মানুষ এইরকম আছে উদাসীন রাত কাটাইতেছে। ওয়াকাদ নুসিজাত আকফানু ওয়া হুয়া লা ইয়াদরি, এই মানুষটার কাফনের কাপড় বাজারে চলে আসছে, সে বুঝেও না জানেও না। আমাদের বেরতলা বাজারে, আশাগঞ্জ বাজারে, বিশুরু সরাই কাপড়ের দোকান আছে না? কাপড়ের দোকানে কিন্তু কাফনের কাপড় বিক্রি করে, সেও কিন্তু তার দোকানটা খুলে বসে এই আশায় কেউ মারা গেলে 2-4-500 টাকার কাফনের কাপড় বিক্রি করবো, এখান থেকে আমার 1-200 টাকা লাভ হবে, এই একটা আশা নিয়ে। অথচ কার কাফনের কাপড়টা প্রস্তুত সে জানে না। মসজিদের খাটিয়া প্রস্তুত, ওই যে খাটিয়া আমি দেখছি প্রত্যেকটা মসজিদের, মসজিদ নির্মাণ হওয়ার আগেই খাটিয়া প্রস্তুত থাকে। কি বলে তো বলা যায় না রে কে কখন মারা যায়, একটা খাটিয়া আগে রাখা রাখো, একটা খাটিয়া প্রস্তুত, মসজিদও প্রস্তুত, মাঠ প্রস্তুত, যেই হুজুর জানাজা পড়াবেন তিনিও প্রস্তুত, যেই কবরস্থানে আপনাকে দাফন করা হবে এটা সকলেই জানে, এলাকার কবরস্থানও প্রস্তুত, যারা কবর খনন করবে এরাও প্রস্তুত। আপনার মৃত্যুর পর 1 ঘন্টার ভিতরে সুন্দর করে কবর খনন করে ফেলে, যারা লাশের খাটিয়া বহন করবে তারাও প্রস্তুত।
এত খেলা যাকে নিয়ে সে অপ্রস্তুত। সে কি বলেন, সে অপ্রস্তুত না? আমি যে মারা যাব, আমাকে নিয়ে তো কিছু হবে, আমি প্রস্তুত না অপ্রস্তুত? অপ্রস্তুত তো, সবাই তো প্রস্তুত। কি পরিমাণ মানুষ বাজারে বসে আছে, না আমি এখন মরবো না, আমি অনেক পরে মরবো। কি পরিমাণ মানুষ এই টেলিভিশনের সামনে বসে আছে। আপনি কি মনে করছেন এই বেরতলার এলাকার এখন এই মুহূর্তে কোনো মানুষ টেলিভিশনের সামনে নাই, মোবাইলে ব্যস্ত নাই? আছে। অথচ মরণ তারও হবে, আমারও হবে। কেউ কারো কোনো প্রস্তুতি নাই। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, জিন্দেগির প্রতিটা নামাজ তিনটা জিনিসকে সামনে নিয়ে পড়া। আমার নামাজ বলেন, আমার নামাজ বলেন, আমার তাসবিহ, আমার জিকির, আমার ইবাদত, তিন জিনিসের উপর। বলেন সবাই বলেন, কোন জিনিসের উপর? এক নাম্বার মুখস্থ করেন, বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আমার শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজুল্লাহ হুজুর পুরা রমজানের শেষ দশকে একসাথে হুজুরের সাথে উমরাও করছি, ওখানেও হুজুর একটা কথাই, রমজানের শেষ দশক ইতিকাফ, ওখানে একটা কথাই যে প্রত্যেকের ইবাদত হবে তিন জিনিসের উপর। আল্লাহর ভালোবাসা, বলেন কি? আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভালোবাসা মানে বাবা ঢাকা থেকে বাড়িতে আসতেছে, তো আসার সময় ফলের দোকান থেকে কিছু ফল কিনে, ফ্যামিলির ভালোবাসায়। কার ভালোবাসা? বিবি আছে, মা আছে, বাবা আছে, ছোট বাচ্চাগুলো আছে, এদের ভালোবাসায় ফল কিনে। এবার বাবা আসতেছে, সন্তানগুলো শুনছে, একটু পরপর আম্মাকে বলে আম্মু আব্বু কুদ্দুর আসছে, বাবার ভালোবাসায়। তো আমি মসজিদে আসলাম কার ভালোবাসা, এটা আমাকে বুঝতে হবে। আমি আল্লাহর ভালোবাসায় আসছি। বলেন কার ভালোবাসা? আমাদের আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের মধ্যে লিখেছেন, মসজিদে আসার গতি যার যেমন, ভালো করে বুঝেন, মসজিদে আসার গতি যার যেমন, বলেন না মসজিদে আসার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। বলেন আপনারা কি বলছি বলেন? আমরা সকলে আমার বাবার বয়সের, দাদার বয়সের মানুষ, বলারও ঠিক হচ্ছে না, কিন্তু মুখস্থ করলে, বারবার তাকরা করলে আমার দিলে বসবে, আপনাদের দিলেও বসবে। মসজিদে আসার গতি যার যেমন, বলেন জান্নাতে যাওয়ার গতি তার তেমন। তাহলে এবার বলেন তো আমাদের বেরতলার মানুষের মসজিদে আসার গতি কেমন? ফজরের সময় কজন মসজিদে আসে বলেন না? এবার জুমার সময় কেমন আসে? পুরা মসজিদ ভরে না? মোটামুটি ফজরের তুলনায় কিছু মানুষ হয় না? তো ওই মানুষগুলোর জন্য কি শুধু জুমা না ফজরও আছে? বলে ফজর আছে না নাই? আমার হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কেউ যদি কাবা বাইতুল্লাহ সামনে 60 বছর প্রতি বছরে 52টা জুমা পড়ে, 60 বছরের সবগুলো জুমা যদি এক জায়গায় করা হয়, যেই জুমাগুলো পড়ছে মক্কায়, এরপরেও একদিনের ফজরের এক রাকাতের সমান হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া। নবীজি বলেন 2 রাকাত ফজরের নামাজ দুনিয়াতে যা আছে তার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় রাকাত ফজরের? এর দ্বারা উদ্দেশ্য হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ফজরের 2 রাকাত ফরজ না, সুন্নত। বলেন কি? সুন্নত। দুনিয়াতে যা আছে তার চাইতে শ্রেষ্ঠ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ রূপা উৎপাদন হয়েছে অতীতকালে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে, যত দামি আট্টালিকা রাজপ্রাসাদ হয়েছিল এখন আছে, হবে, দামি জিনিস পৃথিবীতে যত হতে পারে সবগুলো এক জায়গায় মিজানের এক পাল্লায় রাখো, আর ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতটা এক পাল্লায় রাখো, ফজরের প্রথম 2 রাকাতের প্রথম রাকাতের পাল্লাটার ওজন বেশি হবে। কি ছেড়ে দিলাম বলেন? আমরা কি ছাড়লাম? আমার ছেলেটা যে নামাজ পড়লো না ফজর, আমার বিবি যে পড়লো না, আমি যে পড়লাম না, কি ছাড়লাম, কি ধরলাম? এবার নবীজি কি বলে জানেন? মান সাল্লাল ফজর ফি জামাআহ, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, জামাতের সাথে,
প্রশ্ন হলো হুজুর সুন্নতের দাম যদি এত বেশি হয়, সুন্নতের দাম যদি এত বেশি হয়, তো ফজরের দামটা কেমন? আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। বলেন সে কার জিম্মায় গেল? এসপি সাহেব আসছে, এসে বলতেছে সে আমার লোক, তো সে কি পরিমাণ খুশি হবে বলেন? এমপি সাহেব এসে বলতেছে সে আমার লোক, কি পরিমাণ খুশি হবে? মন্ত্রী ফোন দিয়ে বললে বেরতলার মানুষ অমুকে আমার লোক, তার পাওয়ারটাই আলাদা। এবার রাসূল বলেন ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। সুবহানাল্লাহ। বলেন ফজরের নামাজ পড়লো যে, বলেন বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। এবার সোজা প্রশ্ন, আল্লাহর জিম্মায় গেল কে? মাশাআল্লাহ, আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে সরাসরি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর জিম্মায় যাওয়ার তিন অর্থ বলেন কয় অর্থ? বলেন কয় অর্থ? বলেন আপনার কোনটা দরকার আপনি একটু দেখেন নবীজি কি বলতে চাইছে। আল্লাহ রাসূল যে বললেন সে আল্লাহর জিম্মায় গেল, এটার তিনটা অর্থ। এক নাম্বার, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে আল্লাহর হেফাজতে চলে গেল। তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার গাড়ি আল্লাহর হেফাজতে, তার দোকান আল্লাহর হেফাজতে, সেও আল্লাহর হেফাজতে, দোকান আল্লাহর হেফাজতে, ক্ষেত আল্লাহর হেফাজতে, ব্যবসা আল্লাহর হেফাজতে, চাকরি আল্লাহর হেফাজতে, আপনিও আল্লাহর হেফাজতে। আপনি কার হেফাজতে? এবার প্রশ্ন, হুজুর বহু মুসল্লি এমন আছে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আছে না নাই? এরকম হয় না বলে? ফজর পড়ছে, খেতে গেছিল, ঠাডা পড়ছে, বজ্রপাতে মারা গেছে। ফজর পড়ছে, রেলগাড়িতে উঠছে, ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ফজর পড়ছে, বাসে উঠছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম হয় না? এবার হাদিসের দ্বিতীয় অর্থ, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। এর দ্বিতীয় অর্থ হলো ফি আমানিল্লাহ। ফজর পরে আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, এবার আপনার লাশটা কবরে নামানো হবে। রব বলবেন তাকে প্রশ্ন করার কোনো দরকার নাই, সে আমার জিম্মায় চলে আসছে। সে আমার জিম্মায় আসছে, আমার জিম্মায়, আমার নিরাপত্তায়, পুলিশ নিরাপত্তায়। পুলিশ নিরাপত্তার মাঝখানেও মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। এজন্যই দেখবেন বড় আসামিকে কোর্টে উঠানো হলে বুলেট প্রুফ জ্যাকেটটাকে পরানো হয়। কেন? আবার যদি দূর থেকে কেউ গুলি করে তারা মেরে ফেলে। পুলিশের জিম্মায়ও মানুষ ইন্তেকাল করে, মানুষ মারা যায়। রব বলেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো তার লাশ যখন কবরে নামানো হয়, রাসূল কেমন যেন বলেন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তাকে প্রশ্ন করার দরকার নাই, সে আমার নিরাপত্তায় চলে আসছে। একটা দৃষ্টান্ত শুনেন, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, সিলসিলাতুল আহাদিসিস সহিহা। قال رسول الله صلى الله عليه وسلم ان الميت اذا وضع في قبره, মানুষ যখন ইন্তেকাল করে ফজর নামাজ পড়ে মারা গেল, ফজর নামাজ বলেন কোন নামাজ? মারা গেল, এবার তার লাশটা কবরে নামানো হলো। আল্লাহর রাসূল বলেন ফা ইন কানা মুমিনা, সে যদি মুমিন হয়, মুমিন নামাজি হয়, নামাজি, ফজর ছাড়ে নাই, যোহর ছাড়ে নাই, আসর ছাড়ে নাই, মাগরিব ছাড়ে নাই, এশাও ছাড়ে নাই, লাশ কবর রাখছে। নামাজ তার ফজরের নামাজ তার মাথার দিকে এসে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যাকাত ডান দিকে, রোজা বাম দিকে, দান সদকা পায়ের দিকে। এবার ফেরেশতা আসবে প্রশ্ন করতে, ডান দিকে আসতে, মাথার দিকে আসতে চাইবো, নামাজ এইভাবে হাত দিবে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আপনারা বলেন তো, মানুষ এইভাবে হাত দিয়ে কেন? রাস্তা ছাড়ার জন্য না আটকানোর জন্য? আটকানোর জন্য না? হরতাল হলে মানুষ কি করে? এই যাওয়া যাবে না। পুলিশ, ট্রাফিক পুলিশ কি করে? এই যাওয়া যাবে না। তো এবার নামাজ মাথার দিক থেকে বলবে, এদিকে গিয়ে তাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এবার ফেরেশতা ডান দিকে যাবে, রোজা বলবে এদিকে যাওয়ারও কোনো সুযোগ নাই। বাম দিকে যাকাত বলবে এদিকে যাওয়ারও কোনো সুযোগ নাই। পায়ের দিকে তার নফল ইবাদতগুলো বলবে এদিকে যাওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ এরা তো প্রশ্ন করতে পারতেছি না, তো রব বলবে তাকে প্রশ্ন করার দরকার নাই, সে না একটু আগে ফজর আমাকে দিয়ে আসছে, আমি তার হয়ে গেছি। তাহলে ফজরে কি নাই বলেন? সব আছে।
ফজরে কি আছে, কি নাই? সব। আমার দোকান আছে না নাই বলেন? আরে আমার দোকানের হেফাজত আছে না নাই? ছেলেটা আমার বিদেশ, তার হেফাজত আছে না নাই? আমার শারীরিক হেফাজত আছে না নাই? আমার সব আছে, কিন্তু আমরা পড়ি না। তাহলে এক নাম্বার, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল কখনো কি ফজর নামাজ ছেড়েছেন? কখনো ছাড়ছে? কোন সাহাবী কখনো ফজরের নামাজ ছাড়ছে? না, কেউ ছাড়ে নাই। রাসূল ছাড়ে নাই, সাহাবী ছাড়ে নাই, আমি পড়ি না। মিল না বেমিল? আমাদের হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ভাইয়া খুব সুন্দর করে বলেন যে নবীজির সাথে আমাদের মিল আছে। এইটা হলো মানে মুআফিক, এটা হলো মিল, আর এটা হলো উল্টা মিল। এইভাবে রাসূলের জিন্দেগি একরকম, আমাদের জিন্দেগি একরকম। নবীজি কখনো ফজর ছাড়ে নাই, আর আমার সন্তান, আমার বিবি, আমার মেয়ে, আমার ছেলে কখনো ফজর পড়ে না। বলেন না নাউজুবিল্লাহ। এই যে নিয়ত করেন কখনো ফজর ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ, কখনো কোনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন। হযরত সাবিত বুনানি বিশ্ববিখ্যাত বুজুর্গ, তিনি শেষ অনেকক্ষণ আপনার আলোচনা শুনছেন, এই কয়েক মিনিট। সাবিত বুনানি তিনি মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নামাজ আমার বড় মহব্বতের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নামাজ ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহ যদি মরণ দেন আর মরেই যায়, কবরে কিছু দেন আর না দেন, আমার একটু নামাজ পড়ার সুযোগ দিন। যেই নামাজ আমরা পড়ি না, ওই নামাজ বুজুর্গরা আল্লাহর কাছে চায় নিত। ওনার ইন্তেকালের পর আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখেছেন, ওনার এক বন্ধু স্বপ্ন দেখে উনি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। একটা ছোট্ট কিতাব আছে লাযযাতুস সালাহ, নামাজের স্বাদ। কিসের স্বাদ? নামাজের মজা। মজা কিতাবের নাম লাযযাতুস সালাহ। ওই কিতাবের মধ্যে আছে হযরত আসওয়াদ ইবনে সালেম বলেন, রাকাআতাইন উসাল্লিহিমা, 2 রাকাত নামাজ আমি কখনো পড়তে পারা, আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ, এটা জান্নাতের চাইতে আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ নাকি জান্নাতের চাইতেও প্রিয়। কিলা আখতাতা, কেউ একজন তাকে প্রশ্ন করলো, না না, নামাজ আবার জান্নাতের চাইতে প্রিয় হয় কেমনে? নামাজ আবার জান্নাতের চাইতে প্রিয় হয় কেমনে? এই নামাজ আবার জান্নাতের চাইতে প্রিয় হয় কেমনে? এই প্রশ্নটা কেউ একজন ওনারে করছে। এবার উনি জবাব দেয়, তো শোনো, জান্নাত আল্লাহ দিবেন আমাকে খুশি করার জন্য, আর নামাজ পড়বো আমরা আল্লাহকে খুশি করার জন্য। আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আরে জান্নাত দিলে কে খুশি হব? আমি। বলেন না কে হবে? আমি। আর নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। তো তিনি বলেন জান্নাত দিলে তো খুশি হব আমি, আমার খুশির দরকার নাই, আমি জান্নাতে গিয়েও চাইবো আমার রব যেন খুশি থাকে। নামাজ। রাসূল বলতেছেন, মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, জামাতের সাথে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। এক নাম্বার অর্থ, সে আল্লাহর নিরাপত্তায়, সে আল্লাহর জিম্মায় চলে গেল। তার ব্যবসা আল্লাহর জিম্মায়, তার ছেলে বিদেশের বাড়িতে আল্লাহর জিম্মায়, সেও আল্লাহর জিম্মায়, তার ক্ষেত আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, এবার লোকটা মারা গেল। রাসূল বলেন কেমন যেন, ফি আমানিল্লাহ, তার লাশ কবরে নামানো হলে ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নাই, তুমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো। সুবহানাল্লাহ। এবার তৃতীয় অর্থটা দেখেন কত সুন্দর। যেই লোকটা ফজর পড়ল, মারা গেল, ওনার দুনিয়াতে একটা সংসার আছে না নাই? ছোট্ট একটা দোকান আছে, 2-4 কানি ক্ষেত আছে, ছেলে আছে একটা বিবাহের উপযুক্ত, মেয়ে আছে একটা বিবাহের, 2টা আছে বিবাহের উপযুক্ত। কে এই মেয়েগুলোর দায়িত্ব নিবে? কে এই ছেলেগুলোর দায়িত্ব নিবে? কে এই জমি জমার দায়িত্ব নিবে? কে বা দোকানের দায়িত্বটা নিবে? রাসূল বলেন তুমি ফজর যদি জামাতের সাথে পড়তে পারো, তুমি যদি মারা যাও, আমি রাসূল বলে দিলাম তোমার মেয়েটার উত্তম পাত্রের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। তোমার দোকানের জিম্মাদারি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। ফি দমানিল্লাহ, দমানুন মানে দায়িত্ব। এই কাঁদিস না, তোর দায়িত্বটা আমি নিলাম। এই তুমি টেনশন করিও না, তোমাকে ওখানে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব রাসূল বলেন কেউ যদি এই কাজগুলো করতে পারে, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে, তার যা কিছু আছে সবগুলোর দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে নিয়ে নেয়।
আমি না সর্বোত্তম একটু খুঁজে খুঁজে আমার মেয়ের জন্য একটা পাত্র ব্যবস্থা করলাম, এবার এই ব্যবস্থাটা যদি আল্লাহ করে দেয় কেমন হবে? বলেন না কেমন হবে? ভালো হবে না? অনেক ভালো হবে, অনেক। এজন্য নিয়ত করেন ফজর ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ ফজর ছাড়বো না। প্রতিদিন প্রতিদিন নিয়ত মানিচ্ছেন। অনেক বন্ধু বান্ধব আছে, একসাথে চলাফেরা, শাস্টলে বসলে একসাথে, বাজারে গেলে সাক্ষাৎ হয়, দূর থেকে আপনার প্রতি খুব আন্তরিক, আপনাকে মহব্বত করে, অনেক কিছু আপনাকে করে, আপনি তাকে একটু বুঝায়া, দোস্ত 5টা মিনিট হইতো না, 10টা মিনিট হইতো না, আরে ফজরের নামাজ তো 10 মিনিটই, 5 ওয়াক্ত নামাজ 10 মিনিট করে ধরলে স্বাভাবিক হালতে, 10 মিনিট করে ধরলে 5টা 10-এ কত? 50। কত বলেন না? ধরে নিলাম ফজরে 10, জোহর 10, আসর 10, মাগরিব 10, এশা 10, এই 5টা 10-এ 50। আরো কিন্তু দিনে রাতে বাকি আছে 23 ঘন্টা 10 মিনিট। বলেন না কত ঘন্টা? কত মিনিট? 24 থেকে 50 মিনিট চলে গেলে 23 ঘন্টা 10 মিনিট। তো রব বলতেছেন যাও, আমি তোমাকে 23 ঘন্টা 10 মিনিট দিয়ে দিছি, ব্যবসা খুব করো, খেত খুব করো, কিন্তু তুমি আমাকে 24 ঘন্টার মধ্যে 50 মিনিট দিয়ে দাও, আমি কবর থেকে তোমার হয়ে যাব, আমি হাসরেও তোমার হব, আমি মিজানেও তোমার হব, আমি জান্নাতেও তোমার হব। তাহলে আমরা পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। প্রতিদিন একজন করে, 2 জন করে, এগুলো হলো ব্যবসা। আমি আলহামদুলিল্লাহ আমার বাড়িতে, আমি যখনই বাড়ির থেকে মসজিদে যাই, যারেই পথে পাই, এরাও বুঝে যে ইউসুফ ভাই আসতেছে, এখন আমাদেরকে ধরে নিয়ে যাবে, বাস আমি এদেরকে খুব সুন্দর করে হাতটা দিয়া ধরি যেন সে আর না যাইতে পারে, তো বুঝে মসজিদে ঢুকায়। আমি আরেকজনকে বলি আমি আজকে একটা ব্যবসা করছি। কি ব্যবসা? এদেরকে নিয়ে আসছি মসজিদে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি একজনকে ভালো কাজের পথ দেখায়, ওই লোকটা ভালো কাজ করে যেই সওয়াব, আপনি পথ দেখানোর কারণে সমপরিমাণ সওয়াব। একজনকে আপনি নামাজে নিয়ে আসছেন, তার যেই পরিমাণ নামাজ পড়ার সওয়াব, হুবহু সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। নিয়ত করেন প্রতিদিন 1 জন বা 2 জনকে মসজিদে নিয়ে আসবো, বলেন ইনশাআল্লাহ। আপনি যাকে আপনি বেশি মহব্বত করেন, ভাই জাহান্নামে যাওয়ার পর সর্বপ্রথম ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতারা না মানে আপনি যার সাথে একসাথে চলাফেরা করছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার দোস্ত নামাজ পড়ে নাই, বিআই নামাজ পড়ে জান্নাতে, আরেক বিআই জাহান্নামে, তো বিআই রে প্রশ্ন করবে, দোস্তকে প্রশ্ন করবে। কি প্রশ্নটা করবে এটা আল্লাহ কোরআনে বলে দিছে, মা সালাকাকুম ফি সাকার। প্রথম প্রশ্নটা করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? তো প্রথম উত্তরটা কি হবে জানেন? ওই লোকটা আপনার বন্ধু জাহান্নাম থেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আফসোস দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। বলেন কি বলবে? দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। সোজা উত্তর দিবে, প্রথম উত্তরটাই দিবে, দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসছে। তো আমার ছেলেটা নামাজ পড়তেছে না, আমার মেয়ে যে নামাজ পড়তেছে না, সে তো জাহান্নামে যাবে। আমি বাপ হিসেবে সেদিন কিভাবে সহ্য করব? আজকে ছেলের সুখের জন্যই তো এত কষ্ট। বাপ এই ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে প্রখর রুদ্রে কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে, মানুষের বাসা বাড়িতে মা কাজ করে, দোকানে বসে আছে, ঘামতেছে, শুধু একটাই আশায় সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে, সন্তানটা একটু আরামে রাখতে। কিন্তু এই আরাম কয়দিন রাখবেন? কয়েকদিন। তো মরার পরে যে সন্তানটা জাহান্নামে যাবে তখন কি হবে? এজন্য নিজের ফ্যামিলি, নিজের পরিবারের সকলকে নামাজি বানানোর একটা মেহনত করবো তো ইনশাআল্লাহ। আপনি আপনার দাওয়াতটা দিবেন, মানা না মানা তার ব্যাপার। সে যদি মানতে পারে সে দামি হবে, বলেন সে কি হবে? দামি হবে, আপনিও দামি হবেন, সংসারটা সুখের হবে। সে যদি না মানে তার দুনিয়াও বরবাদ হবে, তার আখিরাতও বরবাদ হবে। এই জন্য নিয়ত করেন আমরা ইনশাআল্লাহ মানুষকে নামাজের দাওয়াত দিব, বলেন ইনশাআল্লাহ। আমাদের মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ ভাইয়া, উনি সন্দ্বীপে ফজর ক্যাম্পিং করে, উনি প্রায় জায়গায়, কদিন আগে শুনলাম এক ভাই বললো বনশ্রী, মানে মানুষদেরকে ফজরের জন্য ক্যাম্পিং ডাকে ফজরের একটা আন্দোলন তিনি শুরু করছেন। না, ফজর নামাজে মুসল্লি হতে হবে, মানুষকে আনতে হবে। অনেক নামাজ আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরটা পড়ে না, এরকম আছে না নাই বলেন? উনি সব পড়ে, ফজর পড়ে না, মানুষকে বুঝে আনতে হবে। না, ফজর পড়তে হবে, আমার দিনের শুরুর নামাজটা আমার পড়তে হবে, এটার মধ্যেই বরকত। রাসূল বলেন আল্লাহ পাক ফজরের পরের সময়টাই বরকত রেখে দিয়েছেন। তো ভাইয়া এই একটা আন্দোলন,
হাজার হাজার যুবক সন্দ্বীপের ফজর নামাজে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরাও ফজর পড়ব, সব নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের পরে তাসবিহগুলো পড়বো 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমাদের জিন্দগির সবগুলো গুনাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের বিবি বাচ্চার গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ এই মজমায় যারা বসেছেন সকলের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ রব্বে কারীম মাবুদ মাওলা, মাইকের আওয়াজের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা দুয়ায় শরীক হয়ে যায় ওনাদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে নামাজি ওয়ালা মুমিন বানায়া দেন মাওলা। আল্লাহ ফজরের জামাতের মুসল্লি দিয়ে আপনি মসজিদ ভরপুর করে দেন মাওলা। আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েই দেন মাওলা। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন মাওলা, আমাদের সকলকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাকে মাফ করে দেন মাওলা। আল্লাহ সমস্ত উম্মতকে মাফ করে দেন মাওলা। আল্লাহ হযরত মাওলানা মুফতি উসমান সাহেব সহ ওনার ভাইয়েরা সহ যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলটার ইন্তজাম করেছেন মাওলা, ওনাদেরকে আপনি উত্তম বিনিময় দিয়েই দেন মাওলা। আল্লাহ যে সমস্ত মুরব্বীরা মাহফিলটা বসে বসে কামিয়াবি করার চেষ্টা করেছেন মাওলা, ওনাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দিয়েই দেন মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি আপনার বানায় নেন মাওলা, আপনি আমাদের হয়ে যান মাওলা। আল্লাহ কবরেও আপনি আমাদের সাথী হয়ে যান মাওলা, হাসরেও আপনি আমাদের সাথী হয়ে যান মাওলা। আল্লাহ আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবী পাকের রওজা পাক বারবার জিয়ারত করার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা প্রবাসে আছেন মাওলা, সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।